everyone, welcome to Future Learners Academy. মাধ্যমিক পরীক্ষা শেষ। এবারে তোমরা ভাবছো কি নিয়ে পড়বে, আর্টস, সায়েন্স না কমার্স? তোমাদের মধ্যে অধিকাংশ জনই এই নিয়েই কনফিউজড হয়ে আছো। আজকের আমি তোমাদের সেই কনফিউশনটা কাটানোর চেষ্টা করব। বিষয়টাকে আমি তোমাদের সামনে ক্লিয়ার করার চেষ্টা করব, কিন্তু সিদ্ধান্ত তোমাদের নিতে হবে। কারণ আমার থেকে তোমরাই তোমাদেরকে ভালোভাবে বোঝো, চেনো। সুতরাং আমি আমার সিদ্ধান্ত তোমাদের উপর চাপিয়ে দেব না, তোমাদেরকেই সিদ্ধান্ত নিতে হবে। আমি বিষয়টাকে ক্লিয়ার করে দেব। প্রথম শ্রেণীর মধ্যে যারা পড়ছো তাদের অলরেডি ঠিক করা আছে যে তারা কি নিয়ে পড়বে। সেকেন্ড হচ্ছে যারা কনফিউজড হয়ে আছো, বুঝতেই পারছো না কোন সাবজেক্ট নেবে। তো আজকের ভিডিওটা তাদের জন্য যারা এখনো পর্যন্ত বুঝতে পারছো না কি করবে। প্রথমত বলি, তোমাদের তিনটে স্ট্রিম, আর্টস, সায়েন্স, কমার্স। প্রথমত কিছু বিষয় আমি ক্লিয়ার করার চেষ্টা করব। তোমাদের মধ্যে অনেক ভুল ধারণা আছে যে সায়েন্স মানেই বিরাট কিছু সুযোগ থাকে, আর আর্টস নিয়ে পড়া মানে জব অপশন কম থাকে, আর্টস নিয়ে পড়ে অনেক জায়গায় সুযোগ পাওয়া যায় না। তো এই জিনিসগুলো মাথা থেকে আগে বের করো। দ্বিতীয়ত, তোমাদের মধ্যে এই জিনিসটা কাজ করে, এটা আমার নিজের দেখা অভিজ্ঞতা থেকে বলছি। আমাদের সমাজটা না এমন ভাবে তৈরি যেখানে আমরা নিজেদের কথা না শুনে ছোট থেকে সমাজের দ্বারাই প্রভাবিত হয়ে আছি। আমরা এই মুহূর্তটাই এসে ভাবি, তো আর্টস নিলে মানুষ আমাকে বলতে পারে, এই তুই আর্টস নিয়ে পড়ছিস, মাধ্যমিকে তো ভালোই নাম্বার পেয়েছিলিস সায়েন্সে, তাহলে সায়েন্স নিলি না কেন? আর্টস নিয়ে কেউ পড়ে এখন? আর্টসে কোনো কেরিয়ার আছে? ঠিক আছে, এই জিনিসগুলো আমাদের শুনতে হয়। সেটারই প্রভাব তোমাদের মধ্যেও পড়ে। তোমরাও সেটাই ভাবো যে সত্যি আর্টস নিয়ে হয়তো কিছু করা যায় না, জব অপরচুনিটি কম থাকে। এবং সেই জায়গা থেকে বলছি, নিজের কথা আগে শোনো। দুটো প্রশ্ন নিজেকে করো। এক, আর্টস, সায়েন্স, কোন সাবজেক্টের ওপরে, আর্টসের মধ্যে যে সাবজেক্টগুলো হয়, সায়েন্সের মধ্যে যেগুলো আছে, কোন বিষয়ের ওপর তোমার ইন্টারেস্ট আছে, তোমার পড়তে ভালো লাগে? আগে নিজেকে প্রশ্নটা করো, কি উত্তর পাও সেটা দেখো। দ্বিতীয় প্রশ্ন করো, আমি কি হতে চাই, আমি কোন দিকে যেতে চাই, কোন জব করতে চাই? এই প্রশ্নটা আগে নিজেকে করো। তো ভিডিওটা পুরোটা দেখো, আশা করি তোমরা এই দুটো প্রশ্নের উত্তর পেয়ে যাবে। খুব বাস্তব কথা তোমাদের বলছি, ডিমোটিভেট করার উদ্দেশ্য আমার নয়, বাস্তব জিনিসটা বোঝো। এটা হচ্ছে ডিজিটাল যুগ। নর্মাল পড়ে তুমি ভাবছো এইচএস এর পরে যে কোনো একটা সাবজেক্ট নিয়ে গ্র্যাজুয়েশন করবে, তাতে কোনো অসুবিধা নেই। বাট নর্মাল পড়ে আজকাল কিছু হয় না। আর চাকরির যা অবস্থা সেটা আর বলছি না। তো সেখানে নর্মাল পড়ে কিছু হয় না। অবশ্যই একটা সাবজেক্ট নিয়ে তো পড়বেই গ্র্যাজুয়েশনে, বাট সবসময় নিজেকে সময়ের সাথে সাথে আপডেট করবে, বিভিন্ন স্কিল শিখে রাখবে। যে সময় যে স্কিলটার বেশি চাহিদা সেই স্কিলটা শিখবে। যদি এই সময়ের কথা বলি, এখন এআই একদম হাই র্যাঙ্কে আছে, তো এই স্কিলটা কিন্তু তোমাদের কাজে দেবে। তো নিজেদেরকে সময়ের সাথে সাথে সবসময় আপডেট রাখবে এবং দুটো ল্যাঙ্গুয়েজ ভালোভাবে শিখে রাখবে, একটা ইংলিশ আর একটা হচ্ছে হিন্দি। তো চলো ফার্স্টে আমি আর্টস, সায়েন্স এবং কমার্স তিনটে সাবজেক্ট নিয়ে পড়লেই কোন কোন জব বা কেরিয়ার অপরচুনিটি আছে তোমাদের জন্য সেটা নিয়ে আগে কথা বলি। আচ্ছা, আরেকটা কথা বলে রাখি, তোমরা যারা সায়েন্স নিয়ে পড়বে একদম ঠিক করে ফেলেছো বা ভাবছো সায়েন্স নিয়ে পড়বে, বা যারা কমার্স নিয়ে পড়বে ভাবছো, তোমরা আগে তোমাদের সিনিয়র দাদা দিদিদের কাছ থেকে বই এনে সেগুলো দেখো, তারপরে তোমরা সিদ্ধান্ত নাও। আর দ্বিতীয়ত, এখানেই বেশিরভাগ স্টুডেন্ট ভুল করে যে মাধ্যমিকে সায়েন্সে খুব ভালো অঙ্ক, জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞানে খুব ভালো নাম্বার পেয়েছে বলে তারা সেই নাম্বারের উপরে ভিত্তি করে এইচএস এর সায়েন্স নিয়ে ফেলে। এই জিনিসটা কিন্তু এখানে ভীষণভাবে তোমরা ভুল করো। কারণ মাধ্যমিকের সায়েন্সে যা কিছু ছিল আর এইচএস এর সায়েন্স আকাশ পাতাল তফাৎ। ঠিক আছে, তো তোমরা যদি ভালো নাম্বার পেয়ে ঝপ করে সায়েন্সে চলে যাও, সেখানে কিন্তু খুব অসুবিধার মধ্যে পড়তে পারো। সুতরাং তোমার যদি বিষয়টা ভালো লাগে, যদি তোমার ডাক্তারি বা ইঞ্জিনিয়ারিং লাইনে যাওয়ার ইচ্ছা থাকে, তবেই তোমরা সায়েন্স নাও।
দেখো, তোমরা আর্টস হও বা সায়েন্স স্ট্রিমের স্টুডেন্ট হও বা কমার্সের স্টুডেন্ট হও, ফার্স্ট যে জব অপশন আছে সেটা হচ্ছে টিচিং। তোমরা যে ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট হও না কেন, কলেজ লেভেলে বা গ্র্যাজুয়েশন লেভেলে যে কোনো একটা সাবজেক্টের ওপরে অনার্স করলে বা পাশেও পড়লে কিন্তু তোমরা টিচিং লাইনে যেতে পারো। এরপরে তোমরা এমএ করলে সেই বিষয়টার ওপরে পিএইচডিও সুযোগ থাকে তোমাদের। তোমরা যদি চাও যে কলেজ লেভেলে টিচার হবে মানে প্রফেসর হবে, সেখানে তোমাদের নেট সেট এক্সাম দিতে হবে। নেক্সট যে জব অপরচুনিটি আছে সেটা হচ্ছে কম্পিটিটিভ এক্সাম। তোমরা যে ফিল্ড থেকেই আসো না কেন, এক্সামে সবাই বসতে পারবে। এই এক্সামের মধ্যে বিভিন্ন ধরনের পরীক্ষা হয়, যেমন ডাব্লিউবিসিএস মানে সিভিল সার্ভিসের যেসব পরীক্ষা আছে, ডাব্লিউবিসিএস, ইউপিএসসি, বিভিন্ন ধরনের পরীক্ষা, পুলিশের পরীক্ষা, রেলওয়ের পরীক্ষা, ব্যাংকের পরীক্ষা, সমস্ত পরীক্ষা কিন্তু তোমরা দিতে পারবে। অনেকের মধ্যে ধারণা থাকে যে ব্যাংকের পরীক্ষা দিতে গেলে কমার্স থাকলে খুব ভালো হয়, এরকম কোনো নেই। তোমরা পরীক্ষায় পাশ করতে পারলে, ইন্টারভিউতে পাশ করতে পারলে তবেই কিন্তু তোমরা চাকরি পাবে। কমার্স আর সায়েন্স বলে কোনো ব্যাপার নেই। তোমরা যে ব্যাকগ্রাউন্ড থেকে আসো না কেন, এই এক্সামগুলো সবাই দিতে পারবে। এছাড়াও আরো অনেক এক্সাম আছে। নেক্সট যেটা সেটা হচ্ছে কর্পোরেট জব। এক্ষেত্রেও কিছু স্টুডেন্টসের ধারণা থাকে যে যাদের কর্পোরেট সেক্টরে জব করার ইচ্ছা থাকে, তারা ভাবে কমার্স নিলেই এই সেক্টরে জব পাওয়া যায়। তো সেটাও অনেকাংশে ভুল। কর্পোরেট সেক্টরে এমন কিছু জব আছে যেগুলো আর্টস, সায়েন্স, কমার্স সব ব্যাকগ্রাউন্ডের ছেলেমেয়েরাই করতে পারে। নেক্সট যেটা সেটা হচ্ছে কম্পিউটার অ্যান্ড আইটি অ্যান্ড ডিজিটাল কোর্স। যে ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট হও না কেন, বেশ কিছু কম্পিউটারের কোর্স আছে যেগুলো তোমরা প্রত্যেকেই করতে পারবে, তার জন্য কমার্স বা সায়েন্সের দরকার পড়ে না। আচ্ছা, তারপরে যেটা বলতে হয় সেটা হচ্ছে ল। অনেকের আইনজীবী হওয়ার ইচ্ছা থাকে, তো সেটাও তোমরা আর্টস ব্যাকগ্রাউন্ড থেকেও করতে পারবে, যে কোনো ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট হলেও করতে পারবে। আমি এখন যা যা কেরিয়ার অপশনগুলো দিচ্ছি এগুলো কিন্তু যে কোনো ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট হলেই তোমরা করতে পারবে। চলো, নেক্সট যেটা সেটা হচ্ছে প্যারামেডিক্যাল অ্যান্ড এএনএম, জিএনএম। প্যারামেডিক্যাল কোর্সের মধ্যে বেশ কিছু কোর্স আছে যেটা আর্টসের স্টুডেন্টরাও করতে পারবে, কমার্স সায়েন্স সবাই করতে পারবে। যেমন এক্স রে টেকনিশিয়ান, ওটি টেকনিশিয়ান, ফিজিওথেরাপি অ্যাসিস্ট্যান্ট, ঠিক আছে, এরকম কিছু কোর্স আছে যেগুলো সবাই করতে পারবে। এছাড়াও আহ, যে এএনএম এবং জিএনএম, এই এক্সামগুলো কিন্তু আর্টস ব্যাকগ্রাউন্ডের ছেলেমেয়েরাও দিতে পারে। তো তোমরা কেউ যদি ভেবে থাকো নার্সিং নিয়ে পড়বে, সেক্ষেত্রে এএনএম, জিএনএম এর পরীক্ষাও তোমরা আর্টস ব্যাকগ্রাউন্ডের হলেও দিতে পারবে। তবে বিএসসি নার্সিং যদি কেউ করতে চাও, তার জন্য কিন্তু সায়েন্স লাগবে, সেটা আমি একটু পরেই আলোচনা করছি সায়েন্সের মধ্যে। চলো, নেক্সট যেটা সেটা হচ্ছে ম্যানেজমেন্ট কোর্স। ম্যানেজমেন্ট কোর্সের মধ্যে তোমাদের পড়ছে হোটেল ম্যানেজমেন্ট, ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ম্যানেজমেন্ট, হসপিটাল ম্যানেজমেন্ট, হসপিটালিটি ম্যানেজমেন্ট, এছাড়াও আরো অনেক ধরনের ম্যানেজমেন্টের কোর্স হয় যেগুলো তোমরা এইচএস পাস করে কলেজে পড়তে পারো। বিবিএ কোর্স, তারপরে তোমরা চাইলে এমবিএও করতে পারো। এবার যেটা নিয়ে কথা বলবো, এই বিষয়টার প্রতি অনেক স্টুডেন্টের আগ্রহ থাকতে পারে, সেটা হচ্ছে জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন। এই বিষয়টা খুবই ভালো একটা সাবজেক্ট। তোমরা যে কোনো ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট হও না কেন, এই সাবজেক্টটা নিয়ে পড়তে পারবে। কলেজ লেভেলেও পড়তে পারবে এবং কলেজ কমপ্লিট হয়ে গেলেও তোমরা এই বিষয়টা নিয়ে পড়তে পারবে। এবার সায়েন্স সাবজেক্ট থাকলে কোন কোন কেরিয়ার অপশনগুলো তোমাদের জন্য আছে সেটা জানবো। প্রথমে যেটা বলতেই হয় সেটা হচ্ছে মেডিকেল। তোমাদের যদি লক্ষ্য থাকে ডাক্তার হওয়ার, তাহলে তোমরা সায়েন্স নাও। এছাড়াও যারা বিএসসি নার্সিং করতে চাইছো, তারা সায়েন্স নেবে। নেক্সট যেটা সেটা হলো ইঞ্জিনিয়ারিং। তোমরা যারা ইঞ্জিনিয়ার হতে চাইছো, তাদেরকে সায়েন্স নিতে হবে। এর আগে আমি একটা বলেছিলাম সেটা হচ্ছে আইটিআই, আইটি কোর্স। আইআইটি ব্যাপারটা কিন্তু আলাদা। আইআইটির জন্য কিন্তু সায়েন্স থাকতে হবে। এছাড়াও একটা নতুন বিষয় যেটা তোমরা অনেকেই জানো না, এই বিষয়টা কিন্তু খুবই ইন্টারেস্টিং একটা বিষয় এবং আশা করি তোমাদের পড়তে ভালো লাগবে। সেটা হচ্ছে অ্যানথ্রোপোলজি, অর্থাৎ নৃতত্ত্ববিদ্যা। এই অ্যানথ্রোপোলজি নিয়ে যদি তোমরা চাও যে গ্র্যাজুয়েশন করবে, তাহলে সেখানে কিন্তু তোমাদের এইচএসে সায়েন্স থাকতেই হবে।
আচ্ছা, এরপরে যেটা বলতে হয় এগ্রিকালচার। এগ্রিকালচার বিষয়টাও কিন্তু এখন আস্তে আস্তে জনপ্রিয় হয়ে উঠছে। তোমাদের যদি এগ্রিকালচার বা কৃষিবিদ্যা নিয়ে পড়ার ইচ্ছা থাকে তাহলে সায়েন্স নেবে। আচ্ছা, এবারে কমার্সটা একটু জানি। কমার্স নিয়ে যারা পড়তে ইচ্ছুক, আগে এই বিষয়টা খুবই প্রচলিত ছিল যে ব্যাংকের এক্সাম, বিভিন্ন কর্পোরেট সেক্টরের জন্য কমার্স লাগে, কিন্তু এখন এইসব খুব পার্টিকুলারলি হাতে গোনা কয়েকটা দিকে তোমাদের মেনলি কমার্স থাকতেই হয়। এছাড়া আর কোনো বাধ্যবাধকতা নেই যে কমার্স থাকতে হবে। তো সেক্ষেত্রে কিন্তু এখানে একটা সুযোগ আছে। তোমরা যদি কমার্স নিয়ে পড়ো এবং তোমাদের যদি টিচিং করার উদ্দেশ্য থাকে, পড়ানোর উদ্দেশ্য থাকে, সেক্ষেত্রে কিন্তু এই স্ট্রিমে তোমাদের কম্পিটিশন কম হতে পারে। এখানে কিন্তু একটা সুযোগ। এমনটা করো না যে এখানে কম্পিটিশন তুলনামূলকভাবে অন্য স্ট্রিমের থেকে কম থাকে বলেই তোমরা এখানে চলে আসবে, এই সাবজেক্ট নিয়ে পড়বে, এরকমটা করো না। তোমাদের যদি আগ্রহ থাকে তবে পড়ো। আচ্ছা, কমার্স নিয়ে পার্টিকুলারলি বেশ কিছু জায়গায় কমার্স থাকতেই হয়, যেমন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, এছাড়া কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট, এই দুটো পোস্টে কিন্তু কমার্স অবশ্যই লাগে। এবারে বেশ কিছু সাবজেক্ট নিয়ে আলোচনা করব। কম্পিউটার অ্যাপ্লিকেশন, নিউট্রিশন, সাইকোলজি, কম্পিউটার অ্যাপ্লিকেশন এবং ইয়োগা। এই ইয়োগাটা তোমাদের ক্লাস 11-12-এ অনেকটা ফিজিক্যাল এডুকেশন পার্টের মধ্যে পড়ে। এই সাবজেক্টগুলো সব স্কুলে থাকে না, তবে তোমাদের স্কুলে যদি থাকে তাহলে নিতে পারো, কারণ বর্তমানে সাইকোলজি, নিউট্রিশন এই বিষয়গুলো কিন্তু খুবই, যেটা নিয়ে এখন ছাত্রছাত্রীরা খুবই আগ্রহ দেখাচ্ছে। তো এগুলো ভালো একটা সাবজেক্ট নিতে পারো। এবারে বলি, পরবর্তীকালে নিউট্রিশনিস্ট হতে চাও তাহলে আমি বলবো সায়েন্স নিয়ে পড়াটাই ভালো। একান্ত যদি মনে হয় যে না সায়েন্স নিয়ে আমি পারবো না, তাহলে তোমরা আর্টস নাও। ঠিক আছে, আর্টস নিয়েই পড়ো। এবং যদি তোমাদের স্কুলে নিউট্রিশন বিষয়টা থাকে তাহলে রাখতে পারো তোমাদের সাবজেক্টে। এবার যদি সাইকোলজির কথা বলি, সাইকোলজি তোমরা আর্টস, সায়েন্স, কমার্স সব ব্যাকগ্রাউন্ড থেকেই করতে পারবে। সাইকোলজিটা খুব হাতে গোনা কয়েকটা স্কুলে থাকে। এইচএস এর পর সাইকোলজি সাবজেক্টটা নিয়ে ইচ্ছা থাকলে পড়তে পারবে। এবারে কম্পিউটার অ্যাপ্লিকেশনের কথা বলি। কম্পিউটার অ্যাপ্লিকেশনটা আর্টস স্ট্রিমের মধ্যে থাকে, কমার্সের মধ্যেও থাকতে পারে কোনো কোনো স্কুলে, তবে আর্টসের মধ্যে কিন্তু থাকে। কারণ কম্পিউটার সাবজেক্টটা যদি এইচএস এ থাকে তবে একটা সুযোগ থাকে গ্র্যাজুয়েশনে কম্পিউটার নিয়ে পড়ার। ঠিক আছে, এবারে আর্কিওলজির কথা বলি, এটাও খুব ভালো একটা সাবজেক্ট। আর্কিওলজি নিয়ে যদি পড়তে চাও, মানে প্রত্নতত্ত্ববিদ, তো আর্কিওলজি নিয়ে পড়ার যদি ইচ্ছা থাকে তাহলে অবশ্যই অবশ্যই আর্টস নিতে পারো, কারণ ইতিহাস বিষয়টা আর্টসের মধ্যেই থাকে। তো ইতিহাস যদি কারো ভালো লেগে থাকে, আহ ইতিহাস রাখতে পারো। এমন ফোর্থ সাবজেক্ট হিসেবেও তোমরা রাখতে পারো। সেক্ষেত্রে গ্র্যাজুয়েশনে তোমরা আর্কিওলজি সাবজেক্টটা নিয়ে পড়তে পারবে। কিন্তু এইচএসে যদি হিস্ট্রি না থাকে তাহলে কিন্তু আর্কিওলজি সাবজেক্টটা নিয়ে পড়া যায় না। আর যারা জিওলজিস্ট হতে চাও, জিওলজিস্ট মানে হচ্ছে ভূতত্ত্ববিদ, জিওলজি সাবজেক্টটা নিয়ে যদি গ্র্যাজুয়েশনে বা কলেজে পড়ার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই তোমরা এইচএসে জিওগ্রাফি সাবজেক্টটা রাখবে। জিওগ্রাফি না থাকলে জিওলজিস্ট সাবজেক্টটা নিয়ে কলেজে পড়তে পারবে না। এই গেল পুরো ব্যাপারটা। তোমাদের যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও, বা যদি কিছু জানার থাকে সেটা অবশ্যই কমেন্টে বলো। সিদ্ধান্ত এবার তোমরা নাও যে তোমরা